नमस्कार सुप्रिय दर्शकबृंद এই মুহূর্তে আজকের আবহাওয়ার সবথেকে বড় খবর আমরা কিন্তু সরাসরি ভাবে দেখতেই পারছি যে দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করেছে বজ্রগর্ভ মেঘ। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর এবার কিন্তু আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আজ থেকেই শুরু হতে চলেছে প্রাক বর্ষার বৃষ্টিপাত। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে কিন্তু প্রবেশ করবে পাকাপাকিভাবে বর্ষা। অর্থাৎ আজ থেকেই কিন্তু বছরের প্রথমতম বর্ষার বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এর জেরে অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে কিন্তু মুক্তি পাবে সাধারণ মানুষেরা। আমরা কিন্তু সকলেই জানি উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের জেরে বর্তমানে কিন্তু সেখানে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন আজ দক্ষিণবঙ্গে ভারী মাত্রায় বৃষ্টিপাত না হলেও আগামীকাল থেকে কিন্তু আবহাওয়ায় আসবে বিশাল বড় পরিবর্তন। তার জেরে অতি ভারী বৃষ্টিতে কিন্তু ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের মোট ১১টি জেলা। তো দর্শক বন্ধুরা, আমরা এখন দেখে নেব যে আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সাথেই বজ্রপাতের সম্ভাবনা। কোন কোন জেলাগুলিতে ঠিক কতদিন পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর কী কী গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়া বর্তমানে ঠিক কেমন রয়েছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকমই আবহাওয়ার খবর আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এখন উইন্ডি লাইভ স্ক্রিনে দেখতেই পারছি আজ কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হলদিবাড়ি, নামখানা, পাশেরগঞ্জ, কন্টাই, হলদিয়া, দীঘা, জলেশ্বর, বেলদা, তমলুক, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, জয়নগর, গোসাবা, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, আরামবাগের কিছু কিছু জায়গা, শান্তিপুর এবং কৃষ্ণনগরে এই প্রত্যেকটি জায়গাতেই কলকাতার পাশাপাশি সবগুলি জায়গাতেই আজ কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আংশিক মেঘলা আকাশের পাশাপাশি কিছু কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এরই পাশাপাশি আমরা যদি উপরের দিকে দেখি তাহলে আজ কিন্তু বর্ধমান, কাটোয়াতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিপাত হতে চলেছে বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, দুর্গাপুর, সিউড়ি ও নৈহাটিতে। এরই পাশাপাশি ধুলিয়ান এবং মালদাতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে সিউড়িতে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করলে আজ কিন্তু পূর্ণিয়া ও করণদিঘিতেও বৃষ্টিপাত হতে চলেছে। এরই পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, সিতাই, তুফানগঞ্জ, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এইসব জায়গাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকলেও আজ কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পংয়ে কিন্তু রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়া আমরা যদি আসামের দিকে লক্ষ্য করি তাহলে আজ কিন্তু ধুবড়ি, লক্ষ্মীপুর, কোকরাঝাড়, গোলপাড়া, বঙ্গাইগাঁও, বারপেটা রোড, তিহু, হোজো, রঙ্গিয়া এইসব জায়গাতে বৃষ্টিপাত হতে চলেছে। এছাড়া বংশী, তুরা, বোকো, বাগমারা এইসব জায়গাতেও হবে বৃষ্টিপাত। আমরা যদি বাংলাদেশের আবহাওয়ার দিকে লক্ষ্য করি তাহলে আজ কিন্তু ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, রাজীবপুর, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লক্ষাই, মৌলভীবাজার, সিলেট এবং বিশম্বপুরে রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে আজ কিন্তু ঢাকা, ফরিদপুর, পাবনা, শাইলকুপা, মেহেরপুর, তারই পাশাপাশি যশোর, লোহাগাড়ার কিছু কিছু জায়গা, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, অমরপুর, আগরতলা,
সেনবাগ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এরই পাশাপাশি মাতবাড়িয়া, কালাপাড়া, লালমোহন এই সব অঞ্চলে কিন্তু রয়েছে ভারী থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে লালমোহনে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আজ ফটিকছড়ি উপজেলা, চিট্টাগং, চাকারিয়া, তারই পাশাপাশি টেকনাফেও কিন্তু রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু দেখালাম আজ কিন্তু দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে সারাদিন বৃষ্টিপাত হতে পারে। এরই পাশাপাশি আমরা তো আজকের আবহাওয়ার খবর দেখেই নিলাম, আমরা এখন দেখে নেব যে আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি আবহাওয়ার ম্যাপে দেখি তাহলে কিন্তু দেখতেই পারছি যে কাল সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলি বিশেষ করে জয়নগর, গোসাবা, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বর্ধমান, তারই পাশাপাশি শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, ঘুষকরা, এরই পাশাপাশি বেলডাঙ্গা, সিউড়ি, বেহেরমপুর, দমকল, করিমপুর এইসব জায়গাতে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। কাল সকালে বিশেষ করে শান্তিপুরে রয়েছে এবং পান্ডুয়া ও চাকদাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং জলীয় বাষ্পের জেরে এইসব জায়গাগুলিতে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেশি পরিমাণে বাড়তে চলেছে। উত্তরবঙ্গের দিকে মালদাতে কিন্তু কাল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বালুরঘাটেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাত হলে তা কিন্তু ছিটেফোঁটাভাবে লক্ষ্য করা যাবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কাল কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, তুফানগঞ্জ, সিতাই, শীতলকুচি, ধূপগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং এইসব জায়গাগুলিতে দিনের বেলা আকাশ পরিষ্কার থাকলেও দিন যাওয়ার সাথে সাথেই রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো দর্শক বৃন্দরা, এই ছিল আজকের এবং আগামীকালকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরের আপডেট। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।